বসে রয়েছে, দেখি কোথায় কোথায় ম্যাডি করছো তোমরা দুজন? হ্যাঁ ম্যাডি পাইলো। এখন সকালবেলা গতকালের ভ্লগে বা লাস্ট রবিবারের ভ্লগে তোমাদের সঙ্গে রাত্রিবেলা যখন আমরা এখানে পৌঁছেছিলাম তার ক্লিপিংগুলো শেয়ার করেছিলাম, সেটা একটু অন্ধকার ছিল। তবে এখন দিনের বেলা দেখো, এইটা হচ্ছে গার্ডেন এরিয়াটা। পেটস সঙ্গে আসলে যেটা ওনারা বলেছিল যে এই এরিয়াটা একদম ইউএসপি, সত্যিই তাই। পেটসের জন্য বেশ অনেকটাই খোলামেলা জায়গা। ম্যাডিকে নিয়ে আমরা এক্ষুনি দেখো দীপক বেরিয়ে পড়েছে, এখন ও এখানে ওয়াক করতে যাবে। বাইরেটা এতটাই ওপেন স্পেস যে অনায়াসে তোমরা যদি সঙ্গে তোমাদের পেটস বা বাচ্চা আসে খুবই এনজয় করতে পারবে। আর পার্কিং নিয়েও কোনো রকম সমস্যা নেই, আর খুব সিকিওর, মানে অসম্ভব সিকিওর একটা এরিয়া এটা। তাই জন্য আমি তো এটা ডেফিনেটলি রেকমেন্ড করব। আমার আগের ভ্লগে আমি ডেসক্রিপশন কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো, বা এখানে যদি লিংক লাগে লিংক প্লিজ করে কমেন্ট করো, আমি লিংক তোমাদের সঙ্গে এই এয়ারবিএনবিটা শেয়ার করে দেব। তোমরা কিন্তু এখানে অনায়াসে চলে আসতে পারো। আমার কাছে পুরো এই এয়ারবিএনবিটার একটা অনেকটা বড় ভিডিও ভ্লগ আমি বানিয়েছি একদম ইন ডিটেলসে, যেখানে রিভিউ ভ্লগটা শেয়ার করব, খুব শিগগিরই আসবে চ্যানেলে। সাবস্ক্রাইব করে পাশে থেকো, নোটিফিকেশন অন করে নিও। এই লোকেশনটার জন্য আমি এটাকে একদম 5/5 দেবো। আর প্লাস পেটস থাকলে তো একদম মাস্ট। এই এরিয়াটা দেখতেই পাচ্ছ যে এরকম সুন্দর করে একদম ছিমছাম সাজানো, আর তার সাথে হচ্ছে এত মানে গাছপালা, ওপেন স্পেস। আর আমরা যে রুমটাও ছিলাম আর এরিয়াটা যে হল, লিভিং রুম, পুরো জিনিসটাই খুবই স্পেশিয়াস। পেটস আসলে আর তোমাদেরকেও এটা খুবই ভালো লাগবে, আমি কথা দিচ্ছি, মানে এতটা আমি বলতে পারি। কোনো রকম স্পন্সর ভিডিও আমাদের নয়, এগুলো সব কিছুই আমরা আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স থেকেই শেয়ার করি। আর একদম যেগুলো জেনুইন হয় সেই রকমই ফিডব্যাক তোমাদেরকে দিই, যাতে তোমাদেরও সিলেক্ট করতে সুবিধা হয়। অনেকটা রিসার্চ থাকে যাতে তোমাদের একটু হলেও হেল্প হয়। এদিকে আমাদের মোটামুটি প্যাকিং সব কিছু রেডি। ওরা এখন এখানে ফ্রুটস খাচ্ছে। আজকেও ব্রেকফাস্ট ওদের একটু আগে আগে করিয়ে দিয়েছি যাতে একটু গ্যাপ হয়। আজকে আমরা ভুবনেশ্বর থেকে কলকাতা যাব। আজকে যদিও খুব একটা হেকটিক হবে না, আর একদম আরাম করেই বেরোবো। এখন ওই 10টা 10:30 নাগাদ বেরিয়ে পড়ার প্ল্যান রয়েছে। সন্ধে নাগাদ পৌঁছে যাব কলকাতা। আর এইটা সকালবেলা দেখো, এই হল এরিয়াটা কতটা একটুও কিন্তু মানে অন্ধকার ফিল হবে না, এতটাই আলো আসে পুরো এই বাংলোটাতে। আমরা পুরো একাই ছিলাম। তোমাদের সাথে নেক্সট আপকামিং ভ্লগসের মধ্যে আমি যে রিভিউটা শেয়ার করব, এখানে যে আরও যে দুটো রুম আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা একটা কমপ্লিট ভিউ পাবে। যদি বড় গ্রুপ আসো তাহলে তোমাদের সুবিধা হবে, একসাথেই পুরোটা নিয়ে নিতে পারবে। আর এইখানে আমরা টিভি তো দেখিনি, এতটা ওপেন স্পেস যে ম্যাডিমাইলও খুবই এনজয় করেছে। এইখানে ওনাদের প্রচুর আর্টিফ্যাক্টস, প্লাস এখানে ওনাদের অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে আমরা দেখলাম। অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা বাংলোতে থাকার এক্সপিরিয়েন্স আমাদের সবারই প্রথমবার হলো। প্রচুর ওপেন স্পেস দিয়ে আর খুবই নাইসলি ডেকোরেটেড। তো আমি ওই জন্যই বারবার করে বলছি। তো এইটা তোমরা কিন্তু ডেফিনেটলি এয়ারবিএনবিতে পেয়ে যাবে। এয়ারবিএনবিতে চেক করে নিও, বুকিং করার থাকলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো। আমরা এই প্রপার্টিটাতে এক রাতি ছিলাম। কিচেন ইউজ করেছি, ওয়াশিং মেশিন ছিল বাট ইউজ করতে হয়নি। কত রকমের আর্টিফ্যাক্টস আমরা ঘুরে ঘুরে সেটাই এখন দেখছি। আর এরপর আমাদের এবার চেক আউট করার টাইম। এইটা হচ্ছে একটা ব্যালকনি, এখানে ইভেন তোমরা জামা কাপড় শুকোতে দিতে পারো। আর এইখানটায়ও গার্ডেন, মানে গার্ডেনটা চতুর্দিক দিয়ে অ্যাক্সেস করা যায়। এই জন্যই উনি অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরের এই রুমটা আমাদেরকে রেকমেন্ড করেছিল। আর এছাড়াও আমাদের রুম থেকেও কিন্তু গার্ডেনের অ্যাক্সেস রয়েছে। আর প্রত্যেকটা রুমেই ইন্ডিভিজুয়াল এসি, তার সাথে ফ্যান, আর লিভিং রুমে আলাদা করে এসি, তো সব কিছুই রয়েছে।
কোনো রকম অসুবিধা হবে না, সামার উইন্টার যেই টাইমেই আসে না কেন। আমরা অক্টোবরের একদম শেষের দিকে এসেছিলাম, সমস্ত প্যাকিং ডান। আমি এখন একটুখানি রেস্ট নিচ্ছি, আর দীপক এই ক্লিপিংগুলো সব কিছু নিচ্ছে যাতে আমাদের রিভিউ ব্লগটা একদম ইন ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে পারি, যেটা আসবে খুব শিগগিরই। এইটা হচ্ছে ওয়াশরুম, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিসই খুব অ্যাস্থেটিক্যালি ডেকোরেট করা। আবার এই এত বড় একটা স্পেস ছেড়ে আবার যেতে হবে ওই 2 কামরার ঘরে ছোট্ট। এই এতটা ওপেন স্পেস ম্যাডি মাইলেও কিন্তু ভীষণ এনজয় করেছে। এই যে আমাদের রুমটা দেখছো, বেডরুমটা, আর এই যে মিররের পাশের দরজাটা, এটা দেখো, এখান থেকে গার্ডেনটা পুরো ডাইরেক্ট অ্যাক্সেস রয়েছে। তো মেন এন্ট্রান্স দিয়ে যদি তুমি নাও বেরাও, এখান থেকেও তুমি গার্ডেনটাকে অ্যাক্সেস করে নিতে পারো। এখানে সিটিং রয়েছে, কফি খেতে পারো বসে। খুবই সুন্দর একটা প্রপার্টি, আমি এটা ডেফিনেটলি রেকমেন্ড করব। এইবারে আমাদের এখন অ্যাকচুয়ালি বেরোনোর প্রায় সময় হয়েই এসেছে, এখন রেডি হয়ে আমরা বেরোবো। কিচেন পুরো ক্লিন করে যেরকমভাবে পেয়েছিলাম সব বাসন টাসন ধুয়ে দিয়ে গেছি। আমরা এখন বেরোচ্ছি, 10টা বাজে, প্রায় 9-10 ঘন্টা লাগবে। তো আশা করা যায় রাত্রির 8টা নাগাদ পৌঁছাবো, 8টা-9টা ম্যাক্সিমাম। তো এখন স্টার্ট করছি, খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, যাতে খুব বেশি এখন 3-4 ঘন্টা তো টানা একটু চলবে। পেট্রোল নিতে হবে অবশ্য, হাওয়া পেট্রোল নিয়ে তারপর বেরোবো। এই বছরে দেখতে দেখতে আমরা বেশ অনেকগুলো রোড ট্রিপ করে ফেললাম। তার মধ্যে 2টো মেজর রোড ট্রিপ যেটা করেছি, আমরা গেছিলাম এবছরের শুরুতে ডুয়ার্স, আর বছরটা শেষ করলাম 2025-এর, সেটা হচ্ছে এই ট্রিপটা দিয়ে। এটা ম্যাডি মাইলোকে সঙ্গে নিয়ে, আর বাই রোডে আমরা এসেছিলাম হচ্ছে ভাইজ্যাক। এই দুটো আমাদের এই বছরের খুবই একটা মাইলস্টোন ট্রিপ। 26 দেখা যাক আবার কোন ট্রিপ দিয়ে শুরু হয় বা শেষ হয়। 26-এরও যা যা প্ল্যান থাকবে বা যা যা রোড ট্রিপ ম্যাডি মাইলোকে নিয়ে করব, সেগুলো তো সব ডেফিনেটলি ভ্লগে শেয়ার করব। তবে রোড ট্রিপ কিন্তু আস্তে আস্তে এখন একটা নেশার মতো হয়ে গেছে। ওদেরকে পিছনে বসিয়ে সমস্ত ব্যাগপত্তর গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি, আর আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যেতে যেতে পৌঁছেই যাই ঠিক ডেস্টিনেশনে, আবার ফিরে চলে আসি। এখনও বেরিয়ে পড়ছি, আজকে চলে যাব হচ্ছে বাড়ি, আর তারপর আবার রোজের কাজ শুরু হয়ে যাবে। আমরা এই ট্রিপটা প্ল্যান করেছিলাম কালী পুজো ভাইফোঁটার পরেই, আর এখন ফিরতে ফিরতে হালকা হালকা ঠান্ডা পড়বে। এখন নভেম্বর মাসটা জাস্ট শুরু হচ্ছে, আর এখন সকাল সকাল আবার শুরু করে দিলাম জার্নি। সো আমরা এখন স্টার্ট করলাম, সময় দেখাচ্ছে হচ্ছে 8:46, বাট আমাদের তো মিনিমাম 10 ঘন্টা থেকে 10-10.5 ঘন্টা লাগবে। সব বলছে রে, ন্যাশনাল হাইওয়ে 16 ইজ ক্লোজ। আমরা তো ওই দিকে যাব। ক্লোজ মিন্স কাছে আছে না ক্লোজড আছে সেটা বুঝতে পারছি। হ্যাঁ, ভগবানই জানে। ফাইনালি আমরা ন্যাশনাল হাইওয়ে ধরছি, এখান থেকে রাইট নেব, তারপর ব্রিজে যেখান দিয়ে মেলাবে। এখন তো ব্রিজের নিচ দিয়ে কিছুটা যেতে হবে। আমাদের সময় এই অবধি আসতে 10 মিনিট মতো লাগলো, বল? হ্যাঁ 10 মিনিট। তাও ট্রাফিক ছিল ওই 2.5-3 কিলোমিটার মতো। গভর্নর হাউসের এরিয়াটাতে আমরা ছিলাম, তো খুব পশ এরিয়া। ওইখান থেকে খুব মানে বেশিক্ষণ লাগেনি, রাত্রিবেলায় আরও তাড়াতাড়ি হয়েছিল। এখন যেহেতু ট্রাফিক আছে এদিকে, অফিস টফিস সব, তাই একটু বেশি টাইম লাগলো, 10 মিনিট মতো। এখন আমরা ফাইনালি হাইওয়ে ধরে নেব। এই বাদিকে এটা হচ্ছে উৎকল ইউনিভার্সিটি। কিছুক্ষণ আগে আমরা IITTMও ক্রস করলাম, এগুলো খুব ফেমাস। আর এই আমরা ওপরে যে ফ্লাইওভারটা যাচ্ছি এটাই NH16, এটাও NH16 এর নিচে, মানে আমরা সার্ভিস রোডটা ধরে যাচ্ছি। আর যেখান থেকে ব্যাস এই 600 মিটার্সে এই ফ্লাইওভারটা এন্ড হলে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 এর ওপরে উঠে যাব, ফ্লাইওভারটা ধরে নেব। বাঁদিকের এই রাস্তাটা যেটা চলে গেছে, এখানে গেলেই হচ্ছে পুরী, জয় জগন্নাথ হয়ে যাবে। কলকাতা থেকে যদি কলকাতা থেকে আসি, এখান দিয়ে ঘুরে গেলেই 1-1.5 ঘন্টা লাগবে। আমরা এখন পেট্রোল নিতে চলে এসেছি।
পেট্রোলটা নিয়ে নেব। হাওয়া হাওয়া আছে এখানে, হাওয়া আছে। হাওয়াও নিতে হবে, তারপর আবার এগোবো। মহানদীর উপর দিয়ে যাচ্ছে, ব্রিজের নাম হচ্ছে কাঠজোড়ি। কাঠজোড়ি ব্রিজ। ওদিকে যাচ্ছে হচ্ছে ট্রেন। মহানদী উড়িষ্যার সবথেকে বড় নদী এটাই। ভুবনেশ্বর টু কলকাতা রুটের আজকে আমাদের এটা ফার্স্ট টোল, যেটা আমরা পেয়েছি মানে হোটেল আমাদের এয়ারবিএনবি থেকে এসে প্রায় 50 কিলোমিটার মতো চলে এসেছি, কটক টটক সব ক্রস করে এসে। আর আমার টোটাল 200টা টোলের মধ্যে 181টা লেফট আছে, মানে কাল অবধি আমাদের টোটাল 19টা টোল কেটেছে যাওয়া আসা। এবার এখন আরও কাটবে, তো কেটে আমি ডে এন্ডে তোমাদেরকে জানিয়ে দেবো। আর ইভেন পেট্রোলটাও জানিয়ে দেবো যে কত। এখন অবধি আমরা প্রায় 11,000-এর পেট্রোল নিয়েছি, কতটা থাকছে 18 মতো করে অ্যাভারেজ দিচ্ছে আমাদের। আর পেট্রোল নিতে হয় কিনা সেটা জানিয়ে দেবো। আমরা ফাইনালি ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল। এটা নাকা চেকিং, আর এখান থেকে ওয়েস্ট বেঙ্গল শুরু। প্রায় 4-5 ঘন্টা চলার পরে এখন আমরা একটা প্রথম ব্রেক নিয়েছি। এইখানে ম্যাডি মাইলো একটু স্টপ নিয়েছে, ওরা একটু ওয়াক করবে, জল খাবে, আর আমরাও একটু ওয়াশরুম ব্রেক নিলাম। পেট্রোল এখন আর নিলাম না, বাট আমরা পেট্রোল পাম্প দেখেই স্টপগুলো নিয়ে, আমাদের এটা খুব কনভিনিয়েন্ট লাগে। আর ওয়াশরুম টশরুম সব পাওয়া যায়, একটু ভালো দেখে দাঁড়াই। আর এরপরে আবার আমরা এগোবো। আবার এরপর সন্ধ্যের একটু আগে আগে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কিছু একটু খাবো। সেটার জন্য আবার এই পরের ক্লিপিংয়েই দেখো নেক্সট ক্লিপটা। এখানে আমরা এখন স্টপ নিয়েছি খড়গপুরের জাস্ট একটু আগে আগে। দিচ্ছি দিচ্ছি। পড়ে যাবে জলটা। খাও খাও খাও। ও খাবে না, মাটিতে তো হারগিস খাবে না। আর খেয়ে নিল, খাবে খাবে না। ফেলে দে ফেলে দে, খাবে না। গাছের গোড়ায় ফেলিস, এখানে ফেলিস। ঘড়িতে এখন প্রায় 7:30। আমরা ফাইনালি ধুলাগড় ক্রস করছি। এই লাস্টের স্ট্রেচটাই খুব টাইম কনজিউমিং হয়। বাকি আর বাড়ি অবধি আমাদের বাকি 48 কিলোমিটার, কিন্তু এখন প্রায় 2 ঘন্টা লাগবে দেখাচ্ছে। আর এটাই হাইওয়েতে, অন্যান্য এতগুলো হাইওয়েতে 48 কিলোমিটার 1 ঘন্টাও লাগার কথা না, কিন্তু খুবই জ্যাম, খুবই ট্রাফিক, সব জায়গায় গাড়ি আটকাতে আটকাতে যাচ্ছে। এটা আমাদের লাস্ট টোল। আর আমাদের অ্যানুয়াল টোল পাসে এখন অবধি ব্যালেন্স আছে হচ্ছে 175। তো এটা কাটলে 174 ব্যালেন্স থাকবে। 174 মানে আমার টোটাল 26টা টোল লাগলো আপ ডাউনে। আর এছাড়া বিদ্যাসাগর সেতুতে হচ্ছে দুটো, 10 টাকা 10 টাকা। এটাই মোটামুটি আমাদের লেগেছে। ট্রিপটা এখানেই আমি তাহলে এন্ড করছি। এটার পরে আর বিশেষ কিছু নেই। ম্যাডি মাইলো টায়ার্ড, আমরাও একটু টায়ার্ড। চলো আবার পরের ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা এভরিওয়ান।